মহারাজ বাজান কেবলা জানের কাছে জানতে চাবো, আজকে গাউসুল আজম বাবা হাসিব চাঁদের 13তম ওফাত দিবস। আজকে আপনি ভক্ত হয়ে এই গুরুর দরবারে কি নজরানা নিয়ে? কঠিন প্রশ্ন। যে দরবারে গরু ছাগল মহিষ কোরবানি হয়, ওই দরবারে ওই উপযুক্ত বিষয় নিয়ে দরবারে আসতে হয়। এখন আমি আপনার কাছে বায়াত হইলাম, আপনি যেভাবে আসছেন আমাদের সিরিয়ালটা তো ওইভাবে আপনাকে দেখে দেখেই শিখবো আমরা। সেই ক্ষেত্রে আপনি আজকে দরবারে কিরকম গরু মহিষ নিয়ে আসছেন না খালি হাতে আসছেন? যদি গরু মহিষ নিয়ে আসেন তাহলে আপনিও আশা করতে পারেন আমরা ভক্ত হিসেবে নিয়ে যাব। আর যদি খালি হাতে এসে থাকেন তাহলে আমরাও আপনার দরবারে ওইভাবেই যাব। আপনার প্রশ্নের জবাব দেওয়ার পরেও দুই চারটা কথা আমি বলার জন্য চেষ্টা করব। আগে এই জায়গায় প্রশ্নটা রাখলাম, যেহেতু পালাগান শুরু হয়ে গেছে, বন্দনা থেকেই শুরু হয়ে গেছে, তাই আমি এখান থেকেই পালাগানের শুভ সূচনা করলাম। প্রথম চোটেই ব্যক্তিগত একটা খুঁটা দিয়ে বইছে, ওই গুরুর বাড়ি হইল ভক্তের জন্য কাবা ঘর। কাবা ঘরে যে আপনি আসলেন, আপনার পীর মুর্শিদের উরস মুবারক, এই উরসে আপনি কি নিয়ে আসছেন? পীরের দরবারে কেউ যদি যায় তাহলে হয় দুনিয়ার কিছু অর্থ টাকা পয়সা, না হইলে ফুল, না হইলে ফল, একটা কিছু নিয়ে আসতে হয়। আপনি কি নিয়ে আসছেন? আপনি গরু মোষ কিছু আনছেন কিনা? না রে বাবা, আমি তো গরু মোষ নিই, গরিব মানুষ। গরু মোষ আমি আনি নাই, কারণ আমি নিজেই গরু হয়ে আসছি। আর ব্যক্তিগত কথাটা বলাটা ভালোও না। চৈত্র মাসের 15 তারিখে যে উরস হয়, সেই উরসে আমার আম্মা জান কইছে একটা করে মোষ আনবা। আমি এই জন্য আগে দিতাম গরু, এখন আনি মোষ। কিন্তু বছরে উরস হলো 2টা, 2বারে আনতে পারি না, একবার আনি। তুমিও একবারই নিও, নেওয়ার মতো নিও। এই উরসে তো আমি কিন্তু মোষ নিতে হইব, গরু মোষ আনি না। তো আমি ছোট্ট করে একটা আস্তানা দিছি মিরপুরে শাহালি বাবার দরবারে। আরাফাত চান আমার দাদা জান কেবলা সেখানে যে উদ্বোধন করে আসছে। তো আমি আস্তানায় যে করে টাকা পাইছিলাম, ওই টাকা গোটা পেঁচ দিয়ে বান্ধে থুয়ে লইয়েছি, ওটা ওই শান্তিরে দিয়ে বাবার দরবারে দেওয়াইছি। তারপরে যতটুকু পারি নজরানা নজরানা মারে দাদারে দিয়া তারপর উঠছি। কিন্তু আমি এটা কর কথা না এরকম, তারপরেও আজকে বললাম, জীবনের প্রথম বলা, এটা প্রচারযোগ্য না। পীর মুর্শিদের জিনিস পীর মুর্শিদকে দিতে হবে, এটাই হইল সত্য। কিন্তু দিয়া বলা এটা কোনো আইনে নাই। এটা তারপর আমার হইল পাপেল সরকার বলাইল, কিন্তু আমি বললাম। কিন্তু আমি পাপেল সরকারে জিজ্ঞেস করি, তুমি এত বড় বাটপাট দইল কবি? আমি তো আস্তানা যা পাইছি ওটা নিয়ে দিলাম। তারপরে তোমার পীর হিসেবে, উস্তাদ হিসেবে আমি নজরানা এমনিই পাই। আজকে যে পালা গান গুরু আর শিষ্য দিল, তুমি তো মানে নজরানা দিয়ে ভক্তি দিবা। এটা দুনিয়ার মেশিন নজরানা দেয়, আর তুমি এমন বাটপার হইলে আমারে তুমি কিছু না দিয়ে আমি কি নেই যেটা জিজ্ঞেস করি। আমি খালি বাবা জিজ্ঞাসা করবার চাই, তোমার এই বাটপারিটা শিখাইছে কারা? প্রশ্ন করছিলাম যে গুরুর দরবারে গেলে তো কিছু নজরানা দিতে হয়, সেখানে আপনি আজকে যে আমার হাসিব চাঁদের দরবারে আসছেন ভক্ত হিসেবে, এখানে কি নজরানা নিয়ে আসছেন? তো নজরানার কথা তো আপনারা শুনছেন। আমাকে সেখান থেকে একটি প্রশ্ন এবং একটা খোঁটা আমারে দিছে। সেই খোঁটাটা হইল, কই আমি যাই পারছি নিয়ে আসছি, কিন্তু পাপেল সরকার তুমি এত বড় বাটপারি কই শিখছো? তুমি এত বড় বাটপার হইছো,
মানুষে আমারে ভক্তি করে নজরানা দেয়, কিন্তু তুমি আমার ছাত্র ভক্ত, আজকে আবার শিষ্যের পালা নিয়ে গান করতেছো। তুমি আমারে এখনো কোনো নজরানা না দিয়ে যে শিষ্যের পালা যে গাইতেছো, এই বাটপার এটা তোমার কে শিখাইছে? আসলে প্রকৃতপক্ষে এটা বাটপারি না, ওই প্রশ্নটা করছিলাম হইলই আমি আপনার বাড়ি আন্তাজ ভিক্ষে দিতে হয় না, আপনি যেমন দিবেন তেমনই তো দুনিয়ায় পাইবেন নাকি? ওই আপনার জবাবের অপেক্ষায় ছিলাম যে কখন আমার বাজান জবাবটা দিব, আমার নজরানাটা ওই রকমই দয়ালের কাছে আসছি সকল কিছু শিক্ষা গ্রহণ করার জন্য নাকি? তাই তো। সেই ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করার জন্য যখন আমি আসছি, দয়াল আমাকে যেই শিক্ষা দিবে আমি সেই পথে আমাকে পরিচালনা করব। তার আদেশ নিষেধগুলো আমি অক্ষরে অক্ষরে মানার পালন করার জন্য চেষ্টা করব। তাই দয়াল আমাকে যেদিকে নিয়ে যাইবো আমি তো ওই দিকেই যাব। এর জন্য হইলো আমি নজরানা দিছিলাম না যে দয়াল আগে দেখি দয়ালের নজরানা কত দূর, আমি নজরানা ভক্ত হিসেবে কত দূর দিমু এটা আগে ওজন দিয়া লইলাম। এখন শিষ্যের পালা, সেই ক্ষেত্রে আমি আমার কর্ম যেটা আমি আগে সাইরা নেই, তারপরে দয়ালের সাথে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। একটু আলাপচারিতা আপনার সাথে আমার। আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। জায়গা থেকে আমি আমার কাজটুকু সেরে নিলাম। এবার আমার দয়ালের কাছে কিছু জানতে বুঝতে চেষ্টা করব। দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, দয়াল নবীর সাহাবা গিয়ে দয়াল নবীকে জিজ্ঞেস করলো, হুজুর ধর্ম ধর্ম বলি আমরা, আসলে প্রকৃতপক্ষে ধর্মটা কি? তিনি বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনো, তোমার নফসকে চিনো, তুমি তোমাকে চিনলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভক্ত অর্জুনকে জিজ্ঞেস করলো, প্রভু ধর্ম ধর্ম আমরা বলি, প্রকৃতপক্ষে ধর্ম কি? তিনি বললেন, আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে রিচার্জ করো, তাহলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। বিশ্ব দার্শনিক সক্রেটিস এসেছিল, ভক্ত স্যার গিয়ে জিজ্ঞেস করলো, ছাত্ররা স্যার ধর্ম ধর্ম আমরা বলি, প্রকৃতপক্ষে ধর্মটা কি? তিনি বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তোমার ধর্মকর্ম করা হয়ে যাবে। তাহলে আমাকে চিনারই কথাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবেরা বলে গিয়েছে। আমি আমার আরাফাত চাঁদের কাছে, আমার আবুল চাঁদের কাছে, আমার হাসিব চাঁদের কাছে আসছি আমি আমাকে চেনা জানার জন্য। আমাকে চিনলে আমি আমার সেই মালিককে চিনতে জানতে পারব। তাই সেখানে দাঁড়িয়ে আমাদের টাঙ্গাইলের একজন সাধক সুশীল সরকারের লেখা একটি গান আমি আমার গুরুচরণে নিবেদন রাখি। সেখান থেকে আমার দয়াল গুরুজি নিজেকে চেনার যে গুরুত্ব, সেই বিষয়ে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আমি আগে ছোট করে গানটি করে নিই। ওরে আমায় আমি জানতে এলাম, ওরে আমায় আমি জানতে এলাম, আচ্ছা দয়াল গুরু তোমার পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু, আমি চলবো কোনা দম কায়দা। আমায় আমি জানতে এলাম, দয়াল তোমার পাঠশালা। আমি
পাঠশালায় ওয়ে বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় গুরুজি বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় দয়াল হে বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় বাজান নাই কিছু মোর জায়গা জমি করে খাই পরের গোলামি আরে নাই কিছু মোর জায়গা জমি করে খাই পরের গোলামি তবে কেন হইয়া স্বামী বীজ ভাঙা খুনি মামলা স্বামী বীজ ভাঙা খুনির মামলা তবে কেন হইয়া স্বামী বীজ ভাঙা খুনি মামলা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় গুরুজি বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় দয়াল হে বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় ওরে বাজান থাকতে বায়ু হৃদ কমলে জীব কেন মরে অকালে থাকতে বায়ু হৃদ কমলে জীব কেন মরে অকালে কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায় বায়ু সাধন করিলে হিসাব নাই শেষের বেলা কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষ বেলায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় দয়াল গো বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় দয়াল হে বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় ওরে বাজান কয় আঙ্গুল কয় বায়ুর গতি কোনখানে কার হয় বসতি কয় আঙ্গুল কয় বায়ুর গতি কোনখানে কয় হয় বসতি সুশীলে কয় দিবা রাতি কয়বার আসে কয়বার যায় সুশীলে কয় দিবা রাতি কয়বার আসে কয়বার যায় সুশীলে কয় দিবা রাতি সুশীলে কয় সাধন সুশীলে কয় দিবা রাতি কয়বার আসে কয়বার যায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় দয়াল গো বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব কায়দায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় দয়াল হে বিদ্যা বুদ্ধি নাই কিছু চলবো কোন আদব কায়দায় বাবা যেহেতু রাত্র অনেক গভীর প্রায় 2:30টা বেজে গেছে তাই আমি বাড়তি কোনো কথা না বলে আমার দয়ালের কাছে ছোট্ট করে একটি প্রশ্নবোধক গান রাখার জন্য চেষ্টা করলাম। সাধক সুশীল সরকারের এই গান আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর চলবো কোন আদব আদব কায়দা সকল কিছুর ঊর্ধ্বে হলো আদব। ভক্ত হিসেবে শিষ্য হিসেবে বা মানুষ হিসেবে আমি যদি আদবের বরখেলাপ করি আদব রক্ষা করতে না পারি তাহলে আমার জায়গাটা হবে বেয়াদবের স্থানে আর বেয়াদব কখনো ভক্ত শিষ্য কোনো কিছুই হতে পারে না না। তাই আমি যেন আমার আদবতা ঠিক রাখতে পারি কারণ আদবেতে এশক মিলে মহাব্বতের বাজারে বেয়াদবি কেউ কইর না কোনো অলি আল্লাহ পীর ফকিরে দরবারে আদবে হলো ইনসান আর বেয়াদবে হয় শয়তান শয়তান। তাই শয়তান মুক্ত হওয়ার জন্য যেহেতু আমার গুরুর দরবারে আমি আসছি তাই আমার ভিতরে অবশ্যই আদব প্রতিষ্ঠা করতে হবে। এর জন্যই আমি আমার দয়ালের কাছে এই নিবেদনটুকু রাখলাম
যে আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, আমি চলবো কোন আদব কায়দা নাই কিছু মোর জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি, তবু কেন হই আসামি, আমি বীজ ভাঙা খুনি খুনি মামলা কোনো কিছুই আমার না, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ, তারপরেও সেই বীজ ভাঙা খুনি মামলার আসামি, আমাকে সেই মামলার আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হয়। কোনো কিছুই যেখানে আমার না সেখানে আমি আবার এই বীজ ভাঙা খুনি মামলার আসামি হওয়ার কারণ কি থাকতে বায়ুর ঈদ কমলে জীব কেন মরে অকালে, কোন বায়ু সাধন করিলে হিসাব নাই তার শেষে বলছে কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কার হয় বসতি, সাধক সুশীলে কয় দিবা রাতি, সে কয়বার আসে কয়বার যায়। ছোট করে আমার দয়ালের কাছে গানটি নিবেদন রাখলাম। দয়াল তার গুরুতত্ত্বের যে তাৎপর্যপূর্ণ বিষয়গুলো আমাদের মাঝে সেগুলো ব্যক্ত করলে আমরা ভক্তকুল যারা আছি তারা অবশ্যই উপকৃত হব। দয়াল তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম, দয়াল তোমার পাঠশালায় বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল হে, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। ওরে বাজান কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোনখানে কার হয় বসতি, কয় আঙ্গুল কয় বায়ুর গতি, আরে! কোনখানে কার হয় বসতি, সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়, সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়, সুশীলে কয় দিবা রাতি, সুশীলে কয় সাধক, সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল গো, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল হে, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায়, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় দয়াল গো, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায় গুরুজি, আজি বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, আমি চলবো কোন আদব কায়দায়। গেছে ভক্তবাড়ি, চৈত্র মাসের রোদ, এই রোদে হাঁটতে হাঁটতে হাঁপায় ঢাপাল যে উঠছে, রাস্তার পাশেই বাড়ি, এই জন্য ভক্তবাড়ি উঠছে। বাবা আপনি এই অসময় কেমন করে এলেন? কই বাবা এই রাস্তায় যাইতেছিলাম হয়রান হয়ে গেছি, তোর বাড়িতে একটু জিরেই তুলছি। যেই হয়রানটা হয়েছি বাবা কি করুম, ভিতরটা শাসা করতেছে, তোর বাড়ি যখন ডাব গাছ দেখা যায়, আমার একটা ডাব পেরে খাওয়াবি, অন্তরটা শাসা করতেছে। ভক্ত কয় কি বিপদ বললাম, বুদ্ধি করছি আগামীকাল ডাবটা বাইরে বেসুম, এই জায়গায় তারা ডাব পেরে খাওয়ান লাগবো। তো ভক্ত একটা কায়দা কৌশল করে বুদ্ধি করে কইতেছে বাবা গাছের উপর উঠুম আমি, আর গাছের নিচে থাকবেন আপনি, আপনার উপর আমার পাঁচ উপর এত বড় বেদবি করতে পারবো না। আরে হিসাব করে কথা তো হাসাই, ভক্তের মনের যে বাটবারি এটা তো আর কইতে বুঝতেছে না, কথা তো হাসাই, আমি থাকুম নিচে বুঝাইবো উপরে, এটা তো বেদবিব। তো খাইবার মন চাইছে, তা দে কাজ করি, আমি নিজেই একটু উঠি গেছে, কাঁচা টাচা দিয়ে নিজেই উঠছে বাবা, ডাব পাইরে উপরে থেকে নামতে আর উঠতে বুক একবারে ছিলে গেছে।
কয় বাবা খুব হয়রান হয়েছি, এত কষ্ট হইবে এটা বুঝলে আমি আগে গাছে উঠতাম না। যাই উঠছি বাবা, এখন তুই একটু কাজ কর, কাটে ডাবটা কাইটে দে। বক্ত দাও লইছে, চিন্তা করে এখনো তো মেসাজ দিব। কয় বাবা হালিম বহতির গান শুনছিলাম, যেদিকে তে ঘুরাই আঁকি সেই দিকেই তোমারে দেখি, কেবল হালিম পাবি চিনল না তোমার। বাবা আমি যে খুব মারুমি, ডাবের ভিতরে তো আপনি, আমি কিভাবে ডাবটা কাটি? হিসাব করে ঠিক আছে বাবা, তুই যখন সব জায়গায় আমার দোষ, তাহলে তার কুবাইতে পড়াশোনা দিয়ে আমি এটা কোপ দিই। লইয়া ডাবটা লইয়া উনি কোপ দিছে, কোপ দিয়ে কাইটে গ্লাসে পানিটা বইরে, একটা ভদ্রতার তো আছে, ভদ্রতার খাতিরে কয় বাবা নেই একটু খা। ভক্ত কয় ডাব তো কাইটে বলেছে আমাদের বেচা যাব না। তো থাবাতে গ্লাসটা ধইরা কয় বাবা আপনার দুইটা হুকুম অমান্য করছি, আমি তো অপরাধী হয়ে গেছি, এইবার তৃতীয় হুকুম যদি পালন না করি আমার তো জাহান্নামে উঠাইও না। দেন আমি আপনার এই হুকুমটা পালন করি, ডক 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 করে ফেলাইছি। ফেলাইছি। আমার ভক্ত হইলে এই ডাব খাও, ওই যে আমি কইছি এখন আমার 500 টাকা হাতে দিয়ে তারপরে ভক্তি দিছে, কয় দয়াল যা শিখাইবো আমি তো তাই শিখুম। মানে তাইলে দয়াল বুঝি আগে তোমার ভক্তি দিয়ে তারপরে তোমার ভক্তি দেওয়া শিখাই। বাবা এরকম ভক্ত খালি পাবে লেখলেন, আরো অনেক ভক্ত আছে, বহুত আছে। পীরবাড়ি আইসা উরসে ফাল লাভ পারবো, গান শুনবো, এটা সেটা খাইবো, কিন্তু পীরের লগে যে দেখা করে কিছু নজরানি দিব, সালাম ভক্তি করবো, এই কাজ অনেকে করে না। করে না। ভাই ভালো আছেন? তা আমি কার কথা কব বাবা, আমাকে বাড়ি তো থুইছি এক ভক্ত, আমাকে বাড়িতে এক ভক্ত থুইছি, আরাফাত চন্দ্রের কাছে মুরিদ করাইছি, কই যে চল যাই উরসে যাবো, কয় বাবা আমি উরসের পর একদিন যাবো। আচ্ছা বাহ, মানে সে এমন বন্ধু বান্ধব পাইছে, হ্যাঁ লোকে আড্ডা চারিতে উরসের দিন আসবো, সেই কথাও তার মনে নাই। এরকম বাটপার ভক্ত অনেক আছে। আছে। তো যাক আমি বেশি কিছু কইলাম। আর বেশি কিছু কইবার চাই না, সময় আছে, ভালো হয়ে যাও। বিদ্যা বুদ্ধি নাই মোর কিছু, চলবো আমি কোন কায়দায়। সুশীল সরকারের একটা গান, সেই গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো তার এমন, এই মানব দেহের মধ্যে যে বায়ু, এই বায়ুটা কয় প্রকার? বায়ু হলো 5 প্রকার, একটা প্রাণ, আর একটা অপ্রাণ, আর একটা ব্যায়াম, আর একটা উদ্যান, আর একটা প্রাণ। এই 5 প্রকারের বায়ু শাস্ত্রে বলে, অর্থাৎ সনাতন ধর্মে বলে, পবন নামে এক দেবতা, সেই দেবতাকে অসুরকুলেরা টুকরা টুকরা করে কাটছিল, 49টা খণ্ড করছিল, এই জন্যে এর নাম বলা হয় 49 খণ্ড বায়ু। এই বায়ুটা রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যে প্রাণ, আর একটা অপ্রাণ, আর একটা ব্যায়াম, আর একটা উদ্যান, আর একটার নাম হলো সমান। এই 5 প্রকারের বায়ু, এটা 24 আঙ্গুল, 12 আঙ্গুল হইল ভিতরে, আর 12 আঙ্গুল হইল বাহিরে। সাধকেরা বলে, 1 আঙ্গুল দম যে কমাইতে পারে, এই দুনিয়ার জড়াব্যাধি হইতে সে মুক্তি পাইতে পারে। 2 আঙ্গুল দম যে কমাইয়া লয়, সে আল্লাহ রসুলকে করতে পারে জয়। 3 আঙ্গুল দম যে কমাইতে পারে, এই দেহের প্রতাপ জ্বালা তার দূরে যাইতে পারে। 4 আঙ্গুল দম যে ব্যক্তি কমায়, 4 চন্দ্র ভেদের খবর কেবল সে পায়। 5 আঙ্গুল দম কমাইলে পরে পঞ্চাত্মার খবর সে করিতে পারে। 6 আঙ্গুল দম যে কমায়া লয়, সররিপু এই জগতে তার হয়ে যায় জয়। 7 আঙ্গুল দম যে কমাইতে পারে, 7 সমুদ্র 13 নদী পার দিতে পারে। 8 আঙ্গুল দম যে কমাইয়া লয়,
দেহের অষ্টপাশ হইতে মুক্তি সেই কেবল হয়। নয়াঙ্গুল দম যে কমাইতে পারে নববিধা ভক্তি তার জয়হীন করতে পারে। দশাঙ্গুল দম যে কমাইতে পারে 10 ইন্দ্রিয় এই জগতে তার বাধ্য করতে পারে। 11 আঙ্গুল দম যে ব্যক্তি কমায় এই দুনিয়ায় সে বাতাসে ভর করে উড়ে বেড়ায়। 12 আঙ্গুল দম যে কমাইতে পারে তার ইচ্ছার উপর মরণ বাসন জমে তারে সম্মান করে। বাবা, দম তো স্বাভাবিকভাবেই আসে আর যায়, এটার কোনো চোরানামা নাই। স্বাভাবিকভাবে যায় আর আসে যখন সুস্থ শরীর, কিন্তু সেই শরীরে যখন আপনি একটু কাজ করতে যাবেন তখন আপনার দমের গতিটা বাইরে যাবে। যখন আপনি বুঝাবিরা মাথায় নেবেন তখন আপনার দম আরো গতিতে বাড়বে। যখন আপনি দৌড় মারবেন তখন আপনার দমের গতি আরো বেড়ে যাবে, সর্বোচ্চ গতি বেড়ে যাবে, অর্থাৎ 24 আঙ্গুলই বেড়ে যাবে যখন আপনি স্ত্রীর বাসনে। বিদ্যা বুদ্ধি নাই, কিভাবে কোন কায়দায় কোন আদবে চলবে। আদবে ইনসান, বেদবে হলো শয়তান। আগে আমাকে ইনসান হইতে হবে, আমি শয়তান থাকলে হবে না। সেই ইনসান যদি হইতে হয় তাহলে আমার ভিতরে আদব অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, কারণ আদবেই ইনসান, বেদবেই শয়তান। আদবের নাম হলো ইবাদত, অর্থাৎ সমস্ত ইবাদতের মূল হইল আদব। ওরে বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। বিবেকে বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। পড়লে মুর্শিদ চিনিবি খোদা, ওরে নয়নে রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে, তোমার যারে ভালো লাগে। পড়লে মুর্শিদ চিনবি খোদা, নয়নে রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা যারে ভালো লাগে, ওরে যারে ভালো লাগে, তোমার যারে ভালো লাগে। কেউ বেসা মাথা মরণের আগে, ওরে মরণের আগে, বেসনা কেউ বেসা মাথা মরণের আগে, তোমার মরণের আগে। বান্দা কলমা চূড়া, ওরে বুগল বান্দা কলমা চূড়া, বান্দা কলমা চূড়া, তার বিচার হবে গুরু থেকে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে তার দেহ তরি, ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে। তোমার গুরু গেলে তোমার বাড়ি, ওই রাত্রে মিলন করলে স্বামী স্ত্রী, আরে শুকাই যাবে দেহ তরি, ধরবে নানান রোগে। ও তোমার ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমাইও না পীর যদি রয় জেগে, ও তোমার বীর যদি রয় জেগে। কেউ কখনো ঘুমাইও না পীর যদি রয় জেগে, ও তোমার বীর যদি রয় জেগে। তোর হালাল বস্তুই হারাম হবে, হারাম বস্তুই হারাম হবে, হালাল বস্তুই হারাম হবে খাইলে নিজে, পীরের আগে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে লও আগে, গুরু ভাব বুঝে লও আগে। সখী সারাই বুঝে নিও, ওরে ভক্ত কি ধন গুরুর অতি প্রিয়,
চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। ওরে যখন যাহা লাগে গুরুর যখন যাহা লাগে গুরুর চোখে সারাই বুঝে দিও নিধন গুরুর অতি প্রিয়। চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। গুরুর যখন যাহা লাগে গুরুর যখন যাহা লাগে সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে। তোমার মনে আশা জাগে সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে। ও তোমার মনে আশা জাগে গানের চাইতেও প্রিয় যাহা, গানের চাইতেও প্রিয় যাহা, সপে দাও মুর্শিদের ভোগে ভাব বুঝে লও আগে গুরু ভাব বুঝে লও আগে। ওরে বিবেক বুদ্ধি আদর কায়দা বিবেক বুদ্ধি আদর কায়দা বিশ্বাস ভক্তি সব সোহাগা হাতু গেল আগে গুরু হাতু গেল আগে বিবেক বুদ্ধি আদর কায়দা বিবেক বুদ্ধি আদর কায়দা বিশ্বাস ভক্তি সব সোহাগা হাতু গেল আগে গুরু হাতু গেল আগে সুশীল সরকারের প্রশ্নবোধক গান, এই জন্য সুশীল সরকারের জবাব গানটা দিয়েই আমি জবাব করে দিলাম। বিবেক বুদ্ধি নাই মোর, আমি চলবো কোন কায়দায়। আর আমার জবাব গানে আসলো বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগী ভাব বুঝে লও আগে। গুরুর ভাব বুঝে লও আগে। মানুষ হলো অষ্ট ধাতুর আংটির মতো। অষ্ট ধাতুর আংটি যেমন আঙ্গুলে দেয় তেমনি করে মানুষটাও অষ্ট ধাতুর আংটির মতো। কারণ বাবার হলো চার, হাড় রগ মণি মগজ। মায়ের হলো চার, গোস্ত পোস্ত হলো এই চার চারে আট, আর খুদার দেওয়া 10, 18 মুকামে প্রভু খেলছে মহারাজ। 10 ইন্দ্রিয় 10 শক্তি, এই শক্তিটা হলো খোদার। কিন্তু মায়ের চার, বাবার চার। মার চার হলো গোস্ত পোস্ত হলম, বাবার চার হলো হাড় রগ মণি মগজ। এই তোমার অষ্টপাশ থেকে তোমার যদি মুক্তি পেতে হয় তাহলে গুরুকে তোমার 8 রকমের ভজনা সাধনা করতে হবে। কি সেটা? বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ। ছন্দে বলা হলো ধরলে মুর্শিদ চিনিবি খোদা, নয়ন রূপ দেখবি সদা, তাজিবি করো সেজদা যারে ভালো লাগে। কিন্তু বেইছো না কেউ বেচা মাথা, মরণেরই আগে দুদেল বান্দা কলমা চোরা, তার বিচার হবে গুরু থেকে। কয় দেহটা তো আমার, এই দেহটা তো আপনারই, তাহলে আমার আবার বীজের ভার নিতে হবে। বীজ নষ্টের অপরাধে আমি অপরাধী হব কেন? এই জায়গায় গানটার মধ্যে বলা হয়েছে তোমার গুরু গেলে ভক্তের বাড়ি। কোন গুরু গেলে ভক্তের বাড়ি, ওই রাত্রে ভক্তে মিলন করলে স্বামী স্ত্রী শুকাইয়া যাবে তার দেহ তরি, ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমাইও না তোমার পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তু তাই হারাম হবে পাপেল রে, খাইলে নিজে পীরের আগে। শেষে বলছে চোখ ইশারায় বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই তুমি তারে সঁপে দিও যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার তোমার যদি মনে আশা জাগে, তোমার জানের চাইতেও প্রিয় যাহা, তাই সঁপে দাও মুর্শিদের ভোগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে ভক্তদেরকে উম্মতদেরকে জিজ্ঞাসা করেছিল তোমরা আমাকে কেমন ভালোবাসো? সেদিন সাহাবারা বলেছিল যে আমরা আপনাকে টাকা পয়সা ধন দৌলত এগুলোর চেয়ে বেশি ভালোবাসি। আবার রসুল জিজ্ঞেস করলো কেমন ভালোবাসো? কয় টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সব চাইতে
আপনাকে বেশি ভালোবাসে। রসুল আবার বলল কেমন ভালোবাসা? তখন সাহাবারা বলেছিল যে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পুত্র কন্যা স্ত্রী পরিবার সব দিয়ে এত ভালোবাসি নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ভালোবাসি। সুবহানাল্লাহ। রসুল বলছিল যখন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো এই মাত্র তোমরা ইমানে কামেল হলে, এর আগে তোমরা ইমানে কামেল হইতে পারো নাই। পীর মুর্শিদকে যে ব্যক্তি জীবনের চাইতে ধন দৌলতের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তার ভালোবাসা হবে না। আমার উস্তাদ রশিদ সরকার বলছিল আবুল রে গুরু বুঝবি কি দিয়ে? গুরু বুঝবি তো মাটি দিয়ে বেটি দিয়ে টাকা দিয়ে। হ্যাঁ বাবা। আমি বাজানে এটা আবার কি কর? মাটি দিয়ে বেটি দিয়ে টাকা দিয়ে কয় তিনটার প্রতি মানুষের লোভ বেশি। জায়গা জমির জন্য মানুষ খুন হয়ে যায় তবু জায়গা দিবে না। এটা দিয়ে এটার প্রতি মানুষের আকৃষ্ট মন আকৃষ্ট বেশি, এই জন্যে এটার মায়া ভোলার জন্য এগুলা ত্যাগ করে দিবে। মাটি তারপরে বেটি। আমার বোর দিকে চোখ তুলে তাকাইছাস একেবারে চোখ খুলে ভালো ওটা দিয়েও ভালোবাসো। টাকা টাকার শোক জীবনে সবচেয়ে বড় শোক। এই টাকা দিয়েও গুরুকে ভজন করতে হইব। মাটি বেটি টাকা সবকিছু দিয়া এবং নিজের জীবনের চাইতে গুরুকে বেশি মহব্বত যে ব্যক্তি না করে সে ব্যক্তি গুরু ভজন হবে না। চকি সারাই বুঝে নিও কি ধন গুরু অতি প্রিয়, যাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। ও গুরুর যখন যাহা লাগে, গুরুর যখন যাহা লাগে। সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে, ওরে মনে আশা জাগে। ভোলা মনে আমার সুশীল কয় বন্ধুরে পাওয়ার মনে আশা জাগে। ওরে মনে আশা জাগে। জানে চাইতেও প্রিয় যাহা, জানের চাইতে প্রিয় যাহা। জানে চাইতেও প্রিয় যাহা সবে দৌড় শীতের ভোগে ভাব বুঝে লওয়া রে গুরু, ভাব বুঝে লওয়া। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি। সুবহানা ভাব বুঝে লওয়া রে গুরু, ভাব বুঝে লওয়া। প্রেম সোহাগে ভাব বুঝে লওয়া রে গুরু, ভাব বুঝে লওয়া রে গুরু, ভাব বুঝে লও আগে। সাধক রজ্জবালি দেওয়ান বলছে অচিনাকে চিনতে চাইলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহর সেখানে বসো অলি আল্লাহর ধ্যানে। আমার পাখি বাচ্চু ভাই, পাখি বাচ্চু ভাই আগেই কথা দিছিল, তার কথা ঠিক রাখছে। আমার জবাব শুনে আমার 1000 টাকা পুরস্কার দিছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাখি বাচ্চু ভাইয়ের প্রতি সালাম রাখি, ভালোবাসা রাখি এবং আপনাদের সকলের প্রতি ভালোবাসা রাখি। তো সাধক রজ্জবালি যেমন তার গানের মধ্যে বলল থাইল্যান্ড সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনই। নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর অভিযান। তাহলে নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে যারা হক্কানি আলেম হক্কানি পীর মাশায়েখ তারা হলো আমি নবীর ওয়ারিস। আমি নবীর ওয়ারিসদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা। কামেল পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। তাই পীরের রূপ নয়ন রাইখো, এই হৃদ কমলে তার ছবি আইকো, কইর ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আসে কান, আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধিয়ান সজল নয়নে। তারে হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। এই কথা কইর একিন, কয় সাধক রজ্জ দেওয়া।
বলার জন্য চেষ্টা করলাম। শেষের যে গানটা শুনলাম, সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান, আইবানি আইবানি আমার দয়াল বাবা হাসিব সাহ। সব ছাইরা মানে কর্মে যদি অবসান দিয়ে থাকো, হ্যাঁ এক নজরে যদি তুমি থাকো, এক ধ্যানে যদি তুমি থাকো, তাহলে তোমার আর কোনো কর্ম করার দরকার পড়বে না। ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি, ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি, পথের মাসুল থাকে যদি ভক্তি করি, সবাই বইরা ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি, আমার পথের মাসুল থাকে যদি ভক্তি করি, ওরে নাচা গায়া যাবো আমরা দইরা বলি, নাচা গায়া যাবো আমরা দইরা বলি, ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি, আমার পথের মাসুল থাকে যদি ভক্তি করি, নাচা গায়া যাবো আমরা দইরা বলি, ওরে নাচা গায়া যাবো আমরা দইরা বলি। আরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা, পথের মাসুল থাকে যদি ভক্তি করি আরে বাবা, পথের মাসুল থাকে যদি ভক্তি করি, নাচা গায়া যাব আমরা বইরা বলি, ওরে নাচা গায়া যাব আমরা বইরা বলি, ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা, পথের মাসুল থাকে যদি ভক্তি করি, নাচা গায়া যাব আমরা বইরা বলি বাবা, নাচা গায়া যাব আমরা বইরা বলি। এই বইরা বরের ধুলা মাটি, ওরে মাতলে গায়ে হবি খাটি, ওরে বইরা বরের মাতলে গায়ে হবি মাটি, ও বাবা বইরা বরের ধুলা মাটি, ওরে মাতলে গায়ে হবি খাটি, আরে ধরলে বাবার চরণ দুটি মিলবে পাকুড়ি, ওরে ধরবে বাবার চরণ দুটি মিলবে পাকুড়ি, হায় হায় ধরলে বাবার চরণ দুটি মিলবে পাকুড়ি, নাচা গাইয়া যাব আমরা বইরা বলি, ওরে নাচা গাইয়া যাব আমরা বইরা বলি। ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা, পথের মাসুল থাকে যদি ভক্তি করি, নাচা গায়া যাব আমরা বইরা বলি, নাচা গায়া যাব আমরা বইরা বলি, আর দেখলে বাবার নূরের ছবি, যত করি আর ভাই পাগল হবি, ওরে দেখলে বাবা নূরের ছবি, যত তোরি কারবাই হবি, ওরে দেখলে বাবার নূরের ছবি, ওরে করি আর ভাই পাগল হবি, ওরে সাফায়ত করিবে নদী ভয় কি তারি, হায় হায় সাফায়াত করিবে নবী ভয় কি তারি, আরে সাফায়ত করিবে নদী ভয় কি তারি, নাচা গায়া যাব আমরা বইরা বলি, নাচা গায়া যাব, চলো বইরা বলি। ওরে পথের মাসুল থাকে যদি ভক্তি করি বাবা, পথের মাসুল থাকে যদি ভক্তি করি, নাচা গায়া যাব আমরা বইরা বলি, নাচা গায়া যাব আমরা বইরা বলি, আরে আমার বাবা কাউ শুনা যান, আরে
সর্বদাই আবুলা থেকে না মুটা দাও গুরু বাড়ি ওরে আবুলা থেকে না মুটা দাও গুরু বাড়ি আবুলা থেকে না মুটা দাও গুরু বাড়ি ওরে ঢাকা যাবো আমরা বহবাবরি যাবো আমরা বহবাবরি ওরে পথের মাঝে টাকা যদি ভর্তি করে আমার মাঝে টাকা যদি ভর্তি করে কান্দারি যার বইরা ভয় কিরে জল তুফানে কান্দারি যার বইরা ভয় কিরে ঝড় তুফানে বইরা বাড়ির পাঁচরা ওরে বইরা বড়ির পাঁচরা বইরা বাড়ির পাঁচরা ধন্য জীবন মরণে কান্দারি যার বইরা ভয় কিরে তার তুফানে কান্দারি যার বইরা ভয় কিরে ঝড় তুফানে ওরে বইরা বড়ির পাঁচরা বইরা বড়ির পাঁচরা কান্দারি যার বইরা বড়ি ভয় কিরে কান্দারি এই দেখলে বাবার নূরের ঝলক তুই নয়নে তাই না পলক দেখলে বাবার নূরের ঝলক দেখলে বাবার নূরের ঝলক তুই নয়নে তাই না পলক পিত্ত কিংবা শিশু বালক পিত্ত কিংবা শিশু বালক মোজে লয় বাবার ধ্যানে কান্না দিদার বইরা বড়ি ভয় কিরে ঝড় তুফানে কান্না দিদার বইরা বড়ি ভয় কিরে ঝড় তুফানে ওরে বইরা বড়ে কান্দার মারে কান্না দিদার বইরা ভয় কিরে কান্দারি যার বইরা বড়ি ভয় কিরে যার তুফানে জন্ম দিল বাবার নামে সপ্তাহ নিলাম বাবার প্রেমে জন্ম দিল বাবা
করে ওই চরণে থাকো পরে থাকো তারে ভক্তি ভরে রাখো তারে ভক্তি ভরে। রাখো তারে ভক্তি ভরে। ওরে বৈরাবরের বাঁশরা, বৈরাবরের বাঁশরা। এই কান্ডারিকার বৈরাবরে, কান্ডারিকার বৈরাবরে, পাইকেরা সামনে। এই দেহে প্রিয়ম প্রীত সুদা নাম জপিলে রয় না খোদা দেহে প্রিয়ম এই দেহে প্রিয়ম প্রীত সুধা নাম জপিলে রয় না খোদা আবুল কইভে বনা জুদা আবুল কইভে বনা জুদা মুর্শিদ খোদা একজন তুফানে আল্লাহ বৈরাবরী ভয়কিরে ঘর তুফানে ওই বৈরাবরী পাঁচ বৈরাবরী পাঁচ চরণে ধন্য জীবন বৈরাবরী ভয় কি রে ঘর কিন্তু আমারে বানাইছে ডাব খাওয়া ভক্ত। ডাব খাওয়া ভক্ত গুরু নিজেই খুব কষ্ট কইরা গাছে উঠছে, বুক টুক ছুইলা গেছে, মানে কেমন বেহায়া গুরু যে আরে। নারকেল গাছে উঠে বুক টুক ছুইলা তার তাও ডাব খাইবো। আহারে আচ্ছা শেষ পর্যন্ত কাটতে দিছে, কয় যে যেদিকে ঘোরায় আঁকি সেদিকে আপনারা দেখি, আমি তো ডাবের মধ্যে আপনারা দেখি, আমি কাটবো না। অবশেষ কাইটা গুরু নিজেই মানে ভক্তরে কইছে নে বাবা তাহলে একটু খা। এখন কয় যে দুইটা হুকুম অমান্য করছি, এই হুকুম অমান্য করলে আমার তো জাহান্নামেও জায়গায় আসলে শেষ ম্যাচ ডক ডক করে খায়া ফেলাইছে, ওই ভক্ত বানাইছে আমারে, আমি ডাব খাওয়া। চৈত্রি মাসে এরকম এক গুরু গেছে ভক্তের বাড়ি, আচ্ছা তো গুরু ভাইরা সুন্দর করে ডাব পাইরাই না, আমার গুরু ভাইরা সবাই সুন্দর মতো ডাব ডুব পাইরা দয়ালরে কইছে যে একবার যেই গরম পড়ছে বাবা আজকে, আজকের মতো আর কি এরকম গরম পড়ছে, তো বাবা আসেন টিউবওয়েল পারে যায় একটু বেশি করে ঠান্ডা পানি দিয়ে আপনার গোসল করাই। তো চৈত্রি মাস তার মধ্যে লাগছে গরম, পাঞ্জাবি টাঞ্জাবি খোলাইয়া সুন্দর গোসল আসল করাইছে, ওই গাছের ডাব কাইটাই না দিছে, দয়াল খাইছে তৃপ্তি ভইরা, খুব শান্তি লাগছে, পাখা দিয়ে বাতাস করতেছে, একজনের হাত পাও টিপতেছে। এইটা আবার পাশে একজন লোক দাঁড়ায় আছিল, মুড়ি দয় নাই, সে আবার দেখছে, দেখার পরে উনি চিন্তা করছে যে তাহলে আমারও তো এক জায়গায় মুড়ি ধইতে হয়, তো যায় পিসাবের কাছে মুড়ি ধয়ে আসছে। ওই পিসাবরে আবার দাওয়াত করে মাঘ মাসে বাড়িতে নিচ্ছে, মাঘ মাসে বাড়িতে নিয়ে
ওই যে দেখছে হ্যাঁ। গুরুরে কেমনে করে ভজন সাধন করতে হয় ও তো একবারে দয়ালের কাপড় চোপড় খুলাইয়া টিবল পারে টাইনে লয়ে গেছে গুরুটা একটু দেখতে মুরব্বী চুলদারি পাইকে গেছে গা তো যখন টাইনে নিয়ে গেছে বাবা গুরুতে কইতেছে বাবা আমি এখন গোসল করব না কয়, না বাবা না বাবা গোসল আপনার করতে হইব আমি জানি কেমনে গুরু গুরু ভজন বচন করতে করতে হয়। বাবা আমি মানুষের কাছে দেখে দেখা শিখছি। কেমনে গুরু ভজন করতে হয় ওই টিবলের ঠান্ডা পানি চাইবা বাজান রে গোসল তো করাইছে আর যত পানি দেয় বাজান খালি আস্তে আস্তে গুছায় আহে এরকম গুছায় আসতে আসতে হ্যাঁ দেখা যায় দয়াল তো টিকতাছে না হ্যাঁ অবশেষ দয়াল রে যখন ঠাস হয়ে পড়ে গেছে ধরি করে বাড়িতে নিচ্ছে ঘরের ভিতরে নিচ্ছে এখন অন্যান্য লোকেরা কয় তুই কি করছিলি তুই হ্যাঁ। দয়ালের এই হালাইলো কেমনি তাই তো কয়, আরে আমি তো গুরুরে ভজন করতে চাইছিলাম কিন্তু বাজান তো আমার ভজনে ঠিক না। বাজান, আমি তো ভজন সাধন যাই করতে চাই কিন্তু ভজনে তো টিকতেছে না টিকতেছে না আচ্ছা আমি তো বিকালে আছি দয়াল রহমতের বৃষ্টি দান করছে আরে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার সেই মহান আল্লাহ তালার নাম দিয়ে শুরু করছি সৃষ্টিদের মাসপথ যার খাতিরে যার মহব্বতে আমাকে আপনাকে তমাম জানকে আল্লাহ সৃষ্টি করেছেন হুজুরপুর নূর মুজাসসাম কায়নাত রসুল সরকার আলম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আহলে বাইয়াত পাকপান জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদ মুকাম্মিল গাউসুল আজম বরিয়া বরপাক দরবার শরীফ আল্লাহ রাসূল হযরতুল আল্লামা শাসবি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমাতুল্লাহ বাবাজান কিবলার 13তম বাৎসরিক পবিত্র উরুস মুবারক বাবাজানের রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রেখে রোয়ানি ফায়েজ কামনা করে আমার দাদা হযরতুল আল্লামা শাসবি সৈয়দ গোলাম মৌলা রিজভী ওরফে তোলা চান রহমতুল্লাহ আলাইহি দাদা জানের রওজা মুবারকে ভক্তি চুম্বন করে আমার জেঠাগুরু হযরতুল আল্লামা শাসবি সৈয়দ শামসুল আরেফিন রিজভী ওরফে সাদি চান মাদ্দাজিলুল আলী বাবাজান কেবলার পবিত্র কদম মুবারকে ভক্তি চুম্বন করে আমার মুর্শিদ কেবলার শাহজাদা গাউসুল আজম বরিয়া বরপাক দরবার শরীফের বর্তমান পীরে কেবলা হযরতুল আল্লামা শাসবি সৈয়দ আরাফাত হাসান রিজভী আল চিশতি নিজামী মাদ্দাজিলুল আলী আমার সেই দাদা জানের কদম মুবারকে ভক্তি চুম্বন করি আমার আম্মা হুজুরের কদম মুবারকে ভক্তি চুম্বন করি এবং ডাক্তার তামিম চান তার কদম মুবারকে ভক্তি চুম্বন করি এবং যত আওলাদ রসুল এ দরবারে যে অবস্থায় যে আছে সমস্ত আওলাদ রসুলের দরবারে চরণ কমলে ভক্তি চুম্বন করে এ দরবারের যারা খলিফা তাদের প্রত্যেকের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে আমার যারা তরিকার ভাই তাদের প্রতিও সালাম ভালোবাসা রেখে অন্যান্য দরবার থেকে যারা পীর মাশায়েখ আছে সাধুগুরু পাগল মস্তান আশিকান তাদের প্রতিও সালাম ভালোবাসা রেখে আমার মনসুর বাবাজি আমার শেখ সেলিম বাবাজি তাদের প্রতিও ভালোবাসা মহাব্বত রেখে আমার প্রতিপক্ষ শিল্পী পাপেল সরকার তার প্রতিও আমার সালাম রেখে ভালোবাসা রেখে উভয় দলের তাল সঙ্গীতে যারা তাদের প্রতি সালাম রেখে থাকিলে তরিকার ভাই বোনেরা থাকিলে হিন্দু দাদা নমস্কার রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আমার পাখি ভাই আমার শাহজাহান ভাই আমার তাজু ভাই আমার জামান ভাই আরও যাদের নাম বলতে পারলাম না আমি সকলের প্রতি ভালোবাসা মহব্বত রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দমে দমে করো জিকি দমে দমে
দমে কর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ গেল রে বেলা মন ডুবে যায় বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি এজবাতে হু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি এজবাতে হু দমে দমে জপহু দমে দমে জপহু মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ গেল রে বেলা মন ডুবে যায় বেলা সকাল সন্ধ্যা হিসেব করো চাচিয়া পায়েতে ধরো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা হিসেব করো চাচিয়া পায়েতে ধরো নিজের বিচার নিজেই করো নিজের বিচার নিজেই করো এই যে হয় পথ চলা গেল রে বেলা মন ডুবে যায় বেলা সতের সঙ্গে বসত করো অসতের সঙ্গ ছাড়া সতের সঙ্গে সতের সঙ্গে বসত করো অসতের সঙ্গ ছাড়ো মুর্শিদ চরণেতে ধরো মুর্শিদ চরণেতে ধরো আখেরাত হবে ও বেলা গেল বেলা ডুবে যায় বেলা ক্ষমা বজা ধৈর্য ধরো নিজে ও তাকাইতে পারো ক্ষমা বজা ধৈর্য ধরো ক্ষমা বজা ধৈর্য ধরো নিজে ও তাকাইতে পারো মিলে মিলে একিন করো মিলে মিলে একিন করো আবুলের এই কথা বলা গেল রে বেলা মন ডুবে যায় বেলা আমি পাক পাঞ্জাতন যার খাতিরে সর্বসৃজন চার তরিকার চারিটিরে রে ভক্তি জানাই নত শিরে বাগদাদ রয় বরফির ওই চরণে নুয়াইলাম শির আজমিরেত দয়াল খাজা তুমি ভক্তের মনের রাজা মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি শাহ জালাল শাহ কোরআন আমরা বাবার হইয়া হাইকোর্টে সর্বত্তি সৃষ্টি বাসাই বাবার নামের কিস্তি গুলিস্থান রয় গুলাম তুমি পড়াও মনের আশা বেলতুলি চলে মান্যতা স্মরণ করি তোমার নামটা তুমি লাভ রয় গো তুমি
ভক্তের মুশকিল তুষা কান্দু পাগলা ছোবা হাংসা ভক্ত করে চরণ আশা বিক্রমপুরে কদম মস্তান দরবারে ভক্তিরা গোলা রশিদ মস্তান ওই দরবারে ভক্তি দিলাম জিজ্ঞা শরীফ আল্লাহ তুমি ভক্তের জানে রিজান জিন্দা সারো পাক দরবারে ভক্তি জানাই মত শিরে হরিপুরে সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি কুষ্টিয়াতে রয়লা নংসা তুমি পুরাও মনের আশা খুলনাতে খানজাহান আলী চাই বাবা তোর চরণ ধুলি পেশা পাগলা পাক দরবারে বারে বারে মধুর মায়ের পাকড়াও আজায় পাগড়ি মায়ের পাকড়াও আজায় অমর চাঁদের পাকড়াও যায় ভক্তি জানায় হত ভাগায় আইলা পাগলার পাক দরবারে ওসি বাবার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে গাউসুল আজম বইরা বরি সব দরবারে ভক্তি করি গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত উস্তাদ আমার রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার সভা করে আছেন যারা আমার সালাম নাম যারা গানের আসে শ্রোতা যত ভালোবাসা শত শত প্রতিপক্ষ শিল্পী ভালোবাসা জানাই আমি পরিকার ভাই বোনেরা আমার সালাম নাম নারা মানিকগঞ্জে লাপে বাড়ি সাতুরিয়া থানা ধরি চট্টনিতে গ্রামের বাড়ি বর্তমানে বসত করি ঢাকা মিরপুর বাসা বাড়ি মিরপুরের ওই এক নাম্বারে সাহালি বাবার পাগবর বারে আবুল সরকার নামটি ধরে আবুল সরকার নামটি ধরে আবুল সরকার নামটি ধরে তাই সকলে চরণ ধুলা বৃন্দ পর্দার আরে মা বোনেরা বিভিন্ন দরবার থেকে বিভিন্ন এলাকা থেকে যত ভক্ত আশিকান মুরিদান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি সকলের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে যেহেতু অনেক রাত হয়ে গেছে বেশি কথা না বলে আমি সরাসরি গানে চলে যাব তাই আমার গানের সুরে ছন্দে ভাষায় ভুল ত্রুটিগুলো আমার আছে নিজেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়াদানে বাধিত করবেন যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে গানের মাধ্যমে আপনাদের গোলামি করতে পারি সেই দোয়া দয়া আশীর্বাদ কামনা করে আমার নানা মঞ্জুর সরকার মঞ্চে বসা তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমার বন্ধু বান্ধব যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার ওমর আলী পালোয়ান মামা এবং আমার জন্মদাতা পিতা বাবুল হোসেন বাবাজি আমার সানোয়ার পীর সাহেব কাকা স্বপন কাকা সহ আমাদের চট্টলি থেকে যত ভক্ত আসে সেখানে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু সনাতন ধর্মাবলম্বী যারা আদাব নমস্কার অন্যান্য ধর্মের প্রতি আন্তরিক মহব্বত ভালোবাসা রেখেছে ইউটিউবার ভাই যারা আছেন সাউন্ড সিস্টেমে যিনি আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার গানের কাজ শুরু করছি ধন্যবাদ সবাই আরাফাত জান
রে ও দয়া রশিদ চায় আবুল চারাফাত জানামা আমাদের মাঝে বাংলাদেশের অনেক শিল্পীবৃন্দ উপস্থিত আছেন, সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখছি। সেই সাথে যত পীর মা শায়েখগণ, গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফের খলিফাগণ, সকলের কদমে আমি অধম ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করছি। তুমি যে আমার হরে হরে জীবনে শাশ্বত সাধনা জীবনে মরণে মরণে জীবনে মরণে ভুলো না শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। পাশাপাশি কাঁদি হাসি পাশাপাশি কাঁদি হাসি পাশাপাশি কাঁদি হাসি মায়া ছলো না শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা না চাহিতে বারে বার অযাচিত উপহার হরে নিয়ামতের সমাহার দিলেন রাব্বানা না চাহিতে বারে বার অযাচিত উপহার নিয়ামতের সমাহার দিলেন রাব্বানা ফুলে ফলে সুশীতলে ফুলে ফলে সুশীতলে ফুলে ফলে সুশীতলে পুষ্প বিছানা শত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা সবই তোমার দয়াতে শুধু ভালোবাসা
সবই তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা যাওয়া জগতে করো রচনা মালিক তোমার আবুল খেলার পুতুল তোমার আবুল খেলার পুতুল করো খেলো শত সাধনা তুমি যে আমার জীবনে শত সাধনা তুমি যে আমার জীবনে সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ফাতেমা জননী মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামকে সঙ্গে রাখিয়া 24,000 পয়গাম্বরে ভক্তি জানাই নত শিরে 360 আউলিয়া বন্দি দরবারেতে ভক্তি রাখি গাউসুল আজম বৈরা ধরি এই চরণে ভক্তি করি আমার হাসির চাঁদের পাকরওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় আরাফাত চাঁদের পাক কদমে ভক্তি জানাই মনে প্রাণে আমার সাদি চাঁদের পাক কদমে আমিন চাঁদের পাক কদমে রৌশন চাঁদের পাক কদমে ভক্তি জানাই মনে প্রাণে আউলাদ বর্গ আছেন যত ভক্তি জানাই হইয়া নত গাউসুল আজম আজ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি কাহালি বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে লোহালি সার পাকর বাজায় ভক্তি জানায় হত বাজায় বসি বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে গাউসুল আজম আজ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আমার পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ও মোর চাঁদের পাকরওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় ঢাকলার পাগলি দুলি গুলি ওই দরবারে ভক্তি করি জাকারিয়া পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে মোর পাড়াতে এমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি আমার ভবানীপুর রয় বাহের শাহ তুমি পুরাও মনে রাখা হজর আলী সার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে পাঠুই মরিয়া ফাজুদ্দিন শাহ তুমি পুরাও মনে রাখা ভিক্ষা শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের জানে বিজান জিন্দা সারো পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে ওরে বিশ্বের আউলিয়া যত বিশ্বের আউলিয়া যত ভক্তি রয়ে সব জন শত সাধনা তুমি যে আমার জীবনে শত সাধনা তুমি যে আমার জীবনে সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। সভা করে আছেন যারা আমার ভক্তি নিবেন তারা পীর মাশায়েখ কাছে যত ভক্তি জানাই হইয়া তত আমার আরাফাত চাঁদের ভক্ত যারা আমার ভক্তি নিবেন তারা হাসির চাঁদের ভক্ত যত সালাম ভক্তি হইয়া নত পীর মাশায়েখ আরো যত ভক্তি জানাই হইয়া নত আমার গানের গুরু আবুল সরকার ওই চরণে ভক্তি হাজার আমার মহারাজের পাক কদমে ভক্তি জানাই মনে প্রাণে মনসুর ভাই রইল বইয়া তারেও গেলাম সালাম দিয়া শেখ সেলিম ভাই আরো আছে সালাম জানাই তাহার কাছে তাদের বন্ধু বান্ধব আছে যত সালাম ভক্তি হইয়া নত সাধু গুরু আছেন যারা আমার ভক্তি দিবেন তারা গানের আশেক শ্রোতা যত সালাম ভক্তি হইয়া নত তোরি কারো ভাই বোনেরা আমার ভক্তি দিবেন তারা থাকিলে মৃত্যু পর তারা নমস্কার জানিবেন তারা মানিকগঞ্জ জেলাতে বাড়ি ঠাকুরিয়া থানা ধরি চরতিল্লিতে গ্রামের বাড়ি বর্তমানে বসত করি ঢাকা মিরপুরেতে বাসা বাড়ি মিরপুরের ওই 1 নম্বরে সাহালি বাবার পাক দরবারে পাপেল সরকার নামটি ধরে পাপেল সরকার নামটি ধরে শেষ করি বন্ধনা শত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা।
ভুলো না ভুলো শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। পীর মোর্শেদের পাগল যে হয়, আমার হাসিব চান আরাফাত চাঁদের পাগল যে হয়, সে দুনিয়াদারি ধন সম্পদ সকল কিছুকে ত্যায্য করে কেবলমাত্র আরাফাত চাঁদের দিকেই তাকিয়ে থাকে, হাসিব চাঁদের দিকেই তাকিয়ে থাকে, তার মুর্শিদের দিকেই তাকিয়ে থাকে, তার নামে সে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আমার মহারাজের লেখা একটি গানার একটি থাকবে। ধন্যবাদ। আমায় পাগল আমায় পাগল আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল আমায় পাগল আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী। শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা, শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না ব্যথা। ও আরাফাত চাঁদ, ও হাসিব চাঁদ, ও সাদি চান বাজান আয় হাসিব চাঁদ। শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা, শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না ব্যথা। হায় হায়, শুনিলে বাবার মুখের কথা আমার মনে রয় না আর ব্যথা। হৃদয়ের আই খাচ্ছি পাত্তায় আসন তাহারি, আমার হৃদয়ের আই খাচ্ছি পাতায় আসন তাহারি। আমায় পাগল আমায় পাগল আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, পাগল বানাইলো বাবা বৈরাবরী। দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি, দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাই। হায় দেখিতে বাবার মুখের হাসি আমি নয়ন জলে ভাসি। বাবার নামে হৃদয় মাসে বাজে বাঁশরি, বাবার নামে হৃদয় মাঝে মাঝে বাঁশরি, বাবার নামে হৃদয় নিশি বাজে বাঁশরি। আমায় পাগল আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইল বাবা বৈরাবরী। ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী, আমায় পাগল বানাইলো বাবা বৈরাবরী। ভক্তি করিব বাবার চরণে কাফের বলে যদি অবুঝ গনে, ভক্তি করিব বাবার চরণে কাফের বলে বলে
হায় হায় ভক্তি করিব বাবার চরণে কাফের বলে যদি অবুঝ ঘরে তবুও বাবার চরণে থাকবো পরি আমি তবুও বাবার চরণে থাকবো পরি আমায় পাগল আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি ধ্যানে জ্ঞানে বইরা বরি দেখলে বাঁচি না দেখলে মরি ধ্যানে জ্ঞানে বইরা বলি দেখলে বাঁচি না দেখলে মরি হাসি বিচার আরাফাত চান ইয়া বাজা ধ্যানে জ্ঞানে ধ্যানে জ্ঞানে বইরা বরি দেখলে বাঁচি না দেখলে মরি ধ্যানে জ্ঞানে বইরা বরি দেখলে বাঁচি না দেখলে মরি হায় ধ্যানে জ্ঞানে বইরা বরি দেখলে বাঁচি না দেখলে মরি বাবার নামে ভক্তরিয়া দিব পারি বাবার নামে ভাতরিয়া দিব পারি আমি আর ভক্তরিয়া দিব পারি আমায় পাগল আমায় পাগল আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুলে ধোয়াবো চরণ চোখের জল মুছাবো চরণ মাথার চুল হায় হায় ধোয়াবো চরণ চোখের জলে মুছাবো চরণ মাথার চুল আবুলকে যেও না ভুলে বিনয় করি বাবা ভুলতে যেও না ভুলে বিনয় করি ভাই আবুলকে যেও না ভুলে বিনয় করি আমায় পাগল আমায় পাগল আমায় পাগল বানাইলো বাবা বইরা আমায় পাগল বানাইলো বাবা ইয়াজুরি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমায় পাগল বানাইলো বাবা বইরা আমায় পাগল বানাইলো বাবা বইরা বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমার আরাফাত ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমায় পাগল বানাইলো বাবা বইরা আমায় পাগল বানাইলো বাবা বইরা আমায় পাগল বানাইলো বাবা বইরা আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি ওরে বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি আমায় পাগল বানাইলো বাবা বইরা আমায় পাগল বানাইলো বাবা বইরা আমায় পাগল বানাইলো বাবা বইরা বরি